জিতলাম হচ্ছে খড়গপুরে, প্রাইজ নিচ্ছি কলকাতাতে এসে। হ্যাঁ, তো ভাবিনি জিততে পারবো কখনো, বাট মৃগাঙ্কদার হাত থেকে প্রাইজ নিচ্ছি মানে এটা আমার কাছে একটা সত্যি গর্বের বিষয়। আচ্ছা, ও তো বলেছে, আমি বলি ওখানে যারা ছিল দে আর লেজেন্ড। হ্যাঁ একদম, ওটার মজা অন্য, ওটার ফ্লেভার একেবারে অন্য। আমি রাজদীপকে কাল প্রায় বকার মতোই বললাম, এখানে চলে গেল লড়ে প্রাইজ জেতার মজাটাই আলাদা। অনেকে নামতে চান না কেন, একটা হারার ভয় থাকে, যে পাবলিক ফিগার চেনেন সবাই, ফেমাস মানুষজন হেরে গেলে একটা ব্যাপার থাকে, কি হলো হেরে গেল, নামলো, কিছু করতে পারলো না। ও এই সব টপকে এসে কিন্তু করেছে, এটা ওকে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো। ওর মধ্যে ওই ব্যাপারটা নেই, স্টার ব্যাপার, স্টারডামটা এখন এখান থেকে একটা ছবিও হয়ে যাবে। গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। সর্দিটা খুব একটা কমেনি, আর সেদিনকে ফিরে আসার পর রাত্রিবেলা আমি যা ঘুমিয়েছি, তারপরের দিন বেলায় উঠেছি, আর সর্দিটা আরও বেশি পরিমাণে বসে গেছে, কফটা বুকে বসে রয়েছে, মানে নাজেহাল পরিস্থিতি। তুলসী পাতা দিয়ে, আদা দিয়ে, লবঙ্গ দিয়ে চা খাচ্ছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। যেরকমটা আমি লাস্ট ব্লগে প্রমিস করেছিলাম যে তোমাদেরকে দেখাবো আমি প্রাইজটা, কী প্রাইজ দেখাবো, যেই প্রাইজটা আমি জিতে নিয়ে এসেছি সেটা লাস্ট ব্লগে দেখাতে পারিনি বলে আমার খুব আক্ষেপ ছিল, বাট সেই প্রাইজটা হচ্ছে দিস ওয়ান, দিস ইজ দ্য প্রাইজ। ঠিক আছে, এই প্রাইজটা আমি গতকালকে পেয়েছি। আমি গেছিলাম মৃগাঙ্কদার কাছে, পুরো জিনিসটাই শ্যুট হয়েছে, তোমরা সেই পুরো গল্পটা দেখো। আমি ততক্ষণে আমার আজকের যা যা কাজ রয়েছে সেই কাজগুলো শেষ করি, তোমরা গল্পটা এনজয় করো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না, মানে শরীরটা কেমন ছেড়ে দিচ্ছে ইদানিং, কেন জানি না, হয়তো এই শরীরটা খারাপ বলে, মানে ওয়েদার চেঞ্জের জন্য আমার যে জ্বর হয়ে রয়েছে, কাশি হয়ে রয়েছে, ওটার জন্য হয়তো প্রবলেমটা হতে পারে। এবারে মানে আমি শুয়েছিলাম, দেবদত্ত ফোন করলো, ফোন করে বললো আমি বেরোচ্ছি, তুমি বেরো। আমি সেই কারণে এখন বেরোচ্ছি, দেবদত্ত আসবে। আমি আজকে আমার বাইকে যাচ্ছি না, আমি অনেক দিন পরে অন্য কারোর বাইকের পেছনে বসে যাব। চালা 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 চালা, অনেক দিন বাদে আমি পেছনে বসবো, ওর বাইকের পেছনে মিটিয়ারে বসবো, আর সুমিতদাও সাথে আছে। সুমিতদা ভুল করে ইন্ট্রোডাকশনের সময় ভুল করে ডমিনার 250 বলে ফেলেছিল, তারপরে ডিউকও বলেছিল। তো দেখে নাও, এটা হচ্ছে ডিউক 250। সুমিতদা চালায় ডিউক 250, ডমিনার 250 আমি চালাই। ওটা মাসেল মেমোরি হয়ে যায়। হ্যাঁ, ওটা হয়ে যায়, অনেক ডমিনার ছিল বলে। হ্যাঁ, কি আমার নিজের ব্লগে হ্যাঁ তোমার নামটা রাজদীপদা থেকে রাজীবদা বলে ফেলেছি ভুল করে। সবাই ওই রকমই করে। হ্যাঁ, আমাকে রাজদীপ থেকে রাজীব, রাজ, অনেকে অনেক কিছু বানিয়ে দেয়। যাই হোক, চলো বসা যাক আপাতত। বাবা, গদি তো পুরো গদি। চলো, এইখানে হচ্ছে আমাদের খালপাড়ে বড় ঠাকুরের মন্দির। এখানে এই হচ্ছে বড় ঠাকুরের মন্দির, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনটার পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, সেই গলিটা দিয়ে ঢুকেই এই হচ্ছে আমাদের মৃগাঙ্কদার ওয়ার্কশপ, TWM সার্ভিস সেন্টার। ইয়েস, দিস ওয়ান, এইটা। ও বাবা গো, আমি বেসিক্যালি প্রচণ্ড ভয় পাই। বেসিক্যালি আমি তো জোরে চালাই না, আর ও যেভাবে চালিয়েছে আমি মানে থর করে কাঁপছিলাম, মনে হচ্ছিল আমকো ঘর জানা একদম বিশ্বাস করবে না। এখন রয়েছি হচ্ছে মৃগাঙ্কদার চিলে কোঠায়। হ্যাঁ, চিলে কোঠায় দাঁড়িয়ে রয়েছি। এখানে দেবদত্ত দাঁড়িয়ে রয়েছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে শুভম, ওইদিকে সুমিতদা, সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে। হ্যাঁ, দেবদত্তর মুখের হাসিটা গিয়ে, ও বাবা, প্রথমবার ট্র্যাকে নেমে জিতেছে, প্রাইজ জিতেছে, এটা অনেক বড় ব্যাপার। আর সবথেকে বড় কথা, বাইক ফেলিসনি না, বাইক ফেলিনি, গায়ে জোরে বেরিয়ে গেছে কোনো। হ্যাঁ, আচ্ছা চলো। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে, যদি এটা আমরা ওইখানে দিতে পারতাম ডায়াজে, সব পরের বারে রিকোয়েস্ট ডায়াজে নাও, তাহলে ওর মজাটা অন্য রকম। ঠিক। এটা হচ্ছে ক্রুজার ক্যাটাগরি, সেকেন্ড রানার আপ দেবদত্ত দাস। আরে ক্ল্যাপ, লাভলি, চলো কংগ্রাচুলেশনস। দাদা একটা। 1
আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাজদীপের জন্য আচ্ছা সেকেন্ড প্রাইজ, এদিকে ফার্স্ট রানার আপ। হ্যাঁ মানে বেসিক্যালি প্রাইজ নেওয়ার কথা ছিল, জিতলাম হচ্ছে খড়গপুরে, প্রাইজ নিচ্ছি কলকাতাতে এসে। হ্যাঁ তো ভাবিনি জিততে পারবো কখনো, বাট মৃগাঙ্কতার হাত থেকে প্রাইজ নিচ্ছি মানে এটা আমার কাছে একটা সত্যি গর্বের বিষয়। আচ্ছা, ও তো বলেছে, এবার আমি বলি, ওখানে যারা ছিল দে আর লেজেন্ড। হ্যাঁ একদম, ওটার legend। মজা অন্য, ওটার ফ্লেভার একেবারে অন্য। একদম আলাদা। আমি রাজদীপকে কাল প্রায় বকার মতোই বললাম, কেন চলে গেল। মানে আমি লাস্ট ব্লগে বলেছি মৃগাঙ্কতা এত রাতে তুমি ফেরো, মানে আমরা হ্যাঁ, টুরিং হ্যাঁ। করে ফিরি অনেক রাত, অনেক রাতে, আর একটু থেকে গেলে নিতে থেকে পারতে। গেলে ওটাই আর কি। লড়ে প্রাইজ জেতার মজাটাই আলাদা, মজা আলাদা। মানে না লড়ে স্টেজে ওঠা আর লড়ে প্রাইজ জেতার মজার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একদম একদম একদম। সেটা আশা করি মানে রাজদীপ, মানে রাজদীপ আগের বারও গেছিল। হ্যাঁ হ্যাঁ, সিজন 1। একদম সিজন 1। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করার জন্য গোটা টিম নিয়ে। না বেসিক্যালি দাদা যেরকম ভাবে, মানে আমরা তো ট্যুর করি সাধারণত, দাদাও ট্যুরিং থেকেই এসছে। একদম। তো দাদা এইরকম ভাবে যে মানে এনকারেজ করে না যারা ট্যুরার, তাদের মানে স্কিল সেটটাকে সেট করো, এই যে এনকারেজমেন্টটা কিন্তু সবাই করে না, একমাত্র মৃগাঙ্কদার থেকেই আমি পাই। এটার একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই সব ফেসিলিটি ব্যাঙ্গালোরে আছে। হ্যাঁ ব্যাঙ্গালোরে তুমি যাবে, আসতে যেতে ফ্লাইট প্রায় 7-14 হাজার টাকা, এর পরেও 25 থেকে 30 হাজার টাকা শুধু কোর্স ফি, কোর্স ফি উইথ বাইক। হ্যাঁ সেটা যদি তুমি কলকাতা থেকে 150 কিলোমিটার দূর গিয়ে তার কোয়ার্টার, মানে কোয়ার্টারেও যদি হাফ করা হয়, তারও হাফে যদি করতে পারো, তাহলে সেক্ষেত্রে কি খারাপ জিনিস? অবশ্যই। আগে ইস্টার্ন ইন্ডিয়া ফেসিলিটি ছিল না, ফেসিলিটি তৈরি করা হয়েছে, এবার যত মানুষ আসবে তত ভালো হবে। হ্যাঁ, এটা করলে কি হতে পারে, মানে আমরা কেন ট্যুরারদের বলি যে এটা করতে, সেটা হচ্ছে বছরে 3-4টে ট্রিপ ম্যাক্সিমাম। এবার একটা ট্রিপ করে দেখবে 2 দিন 3 দিন 4 দিন চালানোর পর মানে আইসাইটটা সেট হয়, ভালো হয়। এই যে সারা বছরের মধ্যেই 3টে বা 4টে ট্রিপের পর যে আমরা বসে থাকি, সেক্ষেত্রে তো আমাদের স্কিল আবার সেই আগের জায়গায় চলে আসে, মাসেল মেমোরি ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা ট্রেল প্র্যাকটিস করি, অফরোডিং প্র্যাকটিস করি, এতে তো প্রচন্ড মজা হয়, অ্যাড্রেনালিন রাশ ক্রিয়েট হয়, তাহলে তাতে কোনো ক্ষতি নেই এবং স্কিল বাড়ে। কারণ আমি প্রচন্ড বুঝতে পেরেছি, আমি স্টার্ট করেছিলাম বকখালি রাইড, হ্যাঁ তো এখন আমি মোটর স্পোর্টস করি, কিন্তু সেই সময়কার আমি আর এখনকার আমির মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে। এবং আমি সবসময় কারণ ট্যুরারদের বেশি করে পুশ করি, তার একটাই কারণ হচ্ছে ধরো এত অ্যাক্সিডেন্ট, এত কিছু, এগুলো না অনেক চেক হয়ে যায় যদি স্কিল সেট থাকে এবং মাসেল মেমোরি ডেভেলপ হয়, আর কিচ্ছু না। মাসেল মেমোরি ডেভেলপ হলেই খুব ভালো রেজাল্ট। মানে আলটিমেটলি হয়তো আমরা প্রত্যেকটা ইয়েতে প্রাইজ পাবো না, কারণ আমি ধরো গত রবিবার প্রাইজ পেয়েছি, কিন্তু তার আগের মাসে আমি প্রাইজ পাইনি, খারাপ লেগেছে। কিন্তু আমি ওই খারাপ লাগার খিদেটা ছিল বলে আমি নেক্সট রবিবার আরো পুশ করে 2টো প্রাইজ পেয়েছি। তো এটা চলতেই থাকবে, কিন্তু প্র্যাকটিস, পার্টিসিপেশন ইজ মাস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং রাজদীপকে আরো কেন আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি ফোনে ওকে বলছিলাম যে অনেকে নামতে চান না কেন, একটা হারার ভয় থাকে, যে পাবলিক ফিগার চেনেন সবাই, ফেমাস মানুষজন হেরে গেলে একটা ব্যাপার থাকে, কি হলো, হেরে গেল, নামলো, কিছু করতে পারলো না। ও এই সব টপকে এসে কিন্তু করেছে, এটা ওকে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আমাদের টিম সবাই বলছিল যে রাজদীপকে একদিন স্পেশালি আমাদের একাডেমিতে ইনভাইট করতে। আমাদের রাতে দুর্দান্ত একটা আড্ডা হয়, রাত্রির ওই 8টা-9টা থেকে রাত্রি 1টা-2টো পর্যন্ত, অসাধারণ একটা আড্ডা, সেটা রাজদীপের গোটা টিমকে ইনভাইট করা রইলো। তো আমরা দেখি যারা খুব মানে এনথুজিয়াস্ট, তাদের আমরা ওইখানে ডাকি, তো ইনভাইট করা রইলো, একবার এসো, আর এটা ছেড়ো না, কন্টিনিউ করো, রেজাল্ট আরো ভালো। নিশ্চয়ই যা কিছু শিখেছি মোটামুটি মানে মৃগাঙ্কতার থেকেই শিখেছি, দেখে শেখা আর কি। তো সেখান থেকে টাইম বাই টাইম স্কিল যতটুকুনি ইমপ্রুভ করা যায়, এই হচ্ছে বিষয়। কনগ্রাচুলেশন রাজদীপকে এবং ওদের পুরো ফ্যামিলি, মানে ইউটিউব চ্যানেলে তোমরা যারা দেখছো তাদেরকে, ও দুর্দান্ত করছে। ইনস্টাগ্রামে আপডেট আমি দেখতে থাকি, আমার খুব ভালো লাগে। এবং ও মানুষ আজকে চলে যাবে, মানে আজকে মঙ্গলবার, আজকে চলে গেছে। এবং মজা হচ্ছে ও স্ক্রিনে ঠিক এখন যেরকম, ও অফ ক্যামেরাও এইরকমই মানুষ। মানে আমি বাড়িয়ে ঠাড়িয়ে বলছি না, কারণ আমি একদম খুব মানে গ্রাউন্ড থেকে এই ওখানে এসেছি, ও বোঝা যায় কারোর সাথে কথা, ও এরকম একদম মানে জেনুইন টাইপের মানুষ। কেননা ওর মধ্যে ওই ব্যাপারটা নেই, স্টারডামটা এখন ডেফিনেটলি আসবে না, এতদিন যখন হোল্ড করে রেখেছে আসবে না। না জেনুইন জেনুইন। এমনও হয় হয়তো ফোন করেছি আমরা, হয় মিস কল অনেকেরই হয়,
ও ঘুরিয়ে কল ব্যাক করে, আমি এটা অন্য কারোর মধ্যে পাই না। চলো এবার হচ্ছে সুমিতদার পালা, সুমিতদাকে দিচ্ছে মৃগাঙ্কদা। রাজদীপের ফ্যামিলি থেকেই সবাই নিয়ে চলে গেছে। হ্যাঁ মোটামুটি সবাই হয়েছে, তিনটে, আমরা তিনজন। আমরা ওখানে আলোচনা করছিলাম, আমরা কেউ পড়িনি, ঠিক আছে, দাবিয়ে বেরিয়েছি, চালিয়েছি। আমরা যখন ফিরে আসছি দক্ষিণেশ্বরে একটু আগে, তখন যখন দেখলাম রাজদীপ, দেখো তুমি সেকেন্ড, আমারও নাম আছে, দাদারও নাম আছে, আমরা তখন আমরা অবাক হয়ে গেছি। আর মৃগাঙ্কদা বলছে তুমি থাকতে পারতে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমি ক্লিয়ার করি। অনেক সিনিয়রের ধারণা যে ইউটিউবাররা মোটর স্পোর্টস পছন্দ করেন না। ধারণাটা ঠিক না ভুল, আবার তোমরা দেখে নাও। কারণ রাজদীপ ইউটিউবার, ওদের ফ্যামিলিটা পুরো ইউটিউব থেকেই এসছে। তো আমরা যে চেষ্টা করছি যে ইউটিউবার বা টুরিং থেকে মানুষজন যেন সিরিয়াস মোটর স্পোর্টসে আসে। টুরিং কেন বন্ধ হবে? টুরিং তো ডেফিনেটলি হবে, তার সাথে এটাও একটা পার্ট হোক, এক্স্যাক্টলি, তাতে স্কিল ডেভেলপ হবে। তো এটা একটা বড় তার মানে সেই জায়গায় বোল্ড ইয়েতে লেখা, লেটারে লেখা না, যারা ইউটিউব থেকে আসে তাদের মধ্যে ওই ক্যাপাবিলিটি রয়েছে যে মোটর স্পোর্টসে এসে তারা করতে পারে কিছু। একদম, এটা একটা বিরাট বড় ব্যাপার। একদম, মানে এর জন্য তো রাজদীপ এবং সুমিতদা এবং দেবদত্তকে মানে কনগ্রাচুলেশন, পার্টিসিপেট করা এবং প্রাইজ জেতার জন্য। একদম, নেক্সট বার আমরা চাইবো ফুল পাওয়ারে আসুক, ফুল পাওয়ারে এবং পিডি করে যাব। একদম পিডি করে যাব। মানে এখন যারা ব্লগটা দেখছো, নেক্সট টাইম যদি কখনো সময় সুযোগ হয়, যারা যেতে পারোনি, আমি যদি যাই তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো পিডি মানে প্রাইস ডিস্ট্রিবিউশন করে তারপরে আমরা ফিরবো। ওটা আলাদা ফিলিং, কারণ সিজন 1 আমি দেখেছি ওটা। সিজন 1 বছরে তো একবার দুবার ঘুরতে যাই। তোমাকে আমি আজকে অনেস্টলি বলছি, ওটা আমি ওকেও বলেছিলাম যখন আমি ফার্স্ট গাড়ি কিনেছিলাম, আমি তখন ওকে বলেছিলাম মৃগাঙ্কদা যখন এই ট্র্যাকের এটা করবে, রাজদীপ তুমি আমাকে একটু জানাবে, আমি কিন্তু এবার যাবো। কারণ প্রথমবার আমার কাছে ইউনিকর্ন রয়েছে, আমি যেতে পারিনি, আমার গাড়ি পুরোনো ছিল। এবার তোমাকে বলেছিলাম, ও আমাকে সঙ্গে সঙ্গে জানিয়েছে, আর রাজদীপ আমি আসছি, তুমি আমার ফর্ম ফিল আপ করে ও আমার সবকিছু করে দিয়েছে। না, সেম গোস ফর মি, বিকজ আমি যখন রাজুদা মানে স্টোরি দেখি যে এরকম ব্যাপার হচ্ছে, আমি তো খুব একটা আইডিয়া নেই মোটর স্পোর্টের ব্যাপারে, দেখেছি বাট নিজে কোনো পার্টিসিপেট করিনি। আমি দেখেছি ইমিডিয়েট ফোন, রাজুদা তোমার বাড়ির সামনে আসছি বা দোকানের সামনে আসছি, তুমি আমাকে একটা বলে বসা। তোমরা যদি কোনোদিন প্র্যাকটিস করতে হয়, ইচ্ছা রাজদীপকে বলে দেবে, একদিন পুরো দল বেঁধে চলে আসবে, আমরাও প্র্যাকটিস করবো, তোমরাও প্র্যাকটিস। একদম, ঠিক আছে, একদম। থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাকে। আচ্ছা সবাই একটুখানি মেমেন্টোটা একটু ধরো, এরকম মৃগাঙ্কদা থাকো, এখান থেকে একটা ছবিও হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ, চলো, ইয়েস ইয়েস ইয়েস। মৃগাঙ্কদার হাত থেকে এরকম ভাবে প্রাইজ নেওয়া মানে আমি বলি, ও যদি ওখানে থাকতো, হ্যাঁ, তাহলে 12বার 13বারের ন্যাশনাল চ্যাম্পিয়নের হাত থেকে নিতে পারবো। এক্স্যাক্টলি, আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আশপাশেও যেতে পারিনি। হ্যাঁ, আমি সেটা ব্লগে বলেছি, লাস্ট ব্লগে তোমরা দেখে নিয়েছো, সেই জিনিসটা আমি বলেছি। ওখানে ওটা যদি হতো তাহলে যে উদয়দা ছিল, ওখানে উদয়দা ছিল, সৌমেনদা ছিল, কাকে ভাই ছিল, বাবুলদা ছিলেন। হ্যাঁ, দুর্দান্ত, মানে এরা লেজেন্ড, সত্যিই লেজেন্ড। উদয়দা 12বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন, 12 বার, 12 টাইম। সৌমেনদা নেভিগেটর, ডাকার র্যালির তো নাম শুনে, হ্যাঁ, ডাকার র্যালি, যারা নেভিগেটর তাদের ক্লাস সৌমেনদা অ্যাটেন্ড করে। সুমেন্দার সাথে আমি কথা বলছিলাম তো ওই ইয়েতে বসে। একদম, আচ্ছা, কাকে ভাই ভেটারেন র্যালিস্ট। আচ্ছা, আজ থেকে যখন লোকে র্যালির নাম শোনেনি সেই সময় থেকে করে আসছে। বাবুলদা বেঙ্গল মোটর স্পোর্টস এর অফিসিয়াল, এই যে কবিগুরু র্যালি হয়, সেই অফিসিয়াল একজন বাবুলদা। আচ্ছা, দারুণ তাবড় লোক ছিল ওখানে, তাবড়। চলো ঠিক আছে, নেক্সট টাইম। মোটামুটি এখানে 20-25 মিনিট ধরে মৃগাঙ্কদার সাথে একটু গল্প গুজব হলো, আড্ডা ফাড্ডা হলো। দাদা চলো এগোচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা ট্র্যাক বানানোর জন্য। আসো সবাই মিলে এরপরে নেক্সট টাইম আসবো, ঠিক আছে? বেরোচ্ছি, টাটা টাটা। গেলাম ভাই, কোথায় ভাই? টাটা, বেরোচ্ছি, গেলাম। চলো এবার বেরোই, সবাই রেডি। আমাকে হেলমেটটা দে ভাই, একটু সাবধানে চালাস, একটু বুঝে চালাস, আমি তো ভয় পাই না, আর সিগন্যাল মানবো না। আমি তো ভয় পাই ভাই, बच्चे की जान लोगे क्या? না সিগন্যাল, এবার বললাম দা সিগন্যাল মানবো না। 1 এপ্রিল 2025, এই দিনটা আমার জন্য সত্যি মেমোরেবল হয়ে থাকলো এবং প্রাউড ডে হয়ে থাকলো। মৃগাঙ্কদার হাত থেকে প্রাইজ নেওয়া চারটিখানি কথা নয়, চারটিখানি ব্যাপার নয়। আর মৃগাঙ্কদাকে আমি যথেষ্ট সম্মান করি, যথেষ্ট রেসপেক্ট করি, মানুষটার প্রতি খুব 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 শ্রদ্ধা রয়েছে এবং মানুষটা ভীষণ জেনুইন মানুষ।
তো যাই হোক, এই যে প্রাইজ যেটা আমি পেয়েছি এটার পেছনে একটা বিশাল বড় জার্নি রয়েছে, বিশাল বড় জার্নি। দেখো আমি বাইক চালাতে ভালোবাসি প্রচণ্ড পরিমাণে, মানে বাইক জিনিসটা, রাইডিং জিনিসটা, এই যে ব্যাপারটা, এটা না কাইন্ড অফ আ মেডিটেশন ফর মি। এবং টাইম বাই টাইম আমি এটা ফিল করেছি যে এই ধরনের জিনিস করতে গেলে আমাকে আমার নিজের জন্য স্কিল ডেভেলপ করতেই হবে। তার কারণ আমি যে ধরনের টেরেনে যাব, লাইক ধরো মাউন্টেনে যাব, বা আমি হাইওয়ে দিয়েই তো আমাকে যেতে হবে, তো সব কিছুর ক্ষেত্রে না স্কিলটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমি একটা জিনিস বলবো যে ভয় পাবে না, চেষ্টা করতে থাকো। যখন সঠিক সময় হবে তুমি স্কিল ডেভেলপমেন্ট করে সঠিকভাবে যখন যে জায়গায় পৌঁছাতে পারবে, লড়ে যে জিনিসটা পাবে সেই পাওয়ার আনন্দটা কিন্তু সত্যি আলাদা। যেরকমটা মৃগাঙ্কদা বলছিল যে লড়ে পাওয়ার আনন্দ, হ্যাঁ, প্রাইজ জেতা, ওইখানে ডায়াসে উঠে প্রাইজ জেতা, ওইটার আনন্দটা সত্যি আলাদা। এবং সেটা শুধুমাত্র প্রাইজ জেতা নয়, নিজের জীবনে কিছু অ্যাচিভ করাটাও কিন্তু ভীষণ 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 পরিমাণে আনন্দদায়ক কিন্তু হয়। আশা করি এই ওভারঅল ব্লগটা থেকে তোমরা কিছু না কিছু মেসেজ নিজেদের জন্য পাবে এবং তার সাথে সাথে নিজের লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, এই আশা আমি রাখছি। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।